ছাত্রদের আন্দোলনে উত্তপ্ত কাছাড় কলেজের অস্থায়ী কর্মচারীদের বেতন নিয়ে যখন আন্দোলন চলছে ঠিক তখনই আরও কয়েকটি দাবিতে অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথকে ঘেরাও করলেন কলেজের পড়ুয়ারা। কলেজের ড্রেস বন্টন, আই কার্ড ইস্যু, কলেজ প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন এবং অধ্যাপক জয়দীপ বিশ্বাসের বিরুদ্ধে আগের একটি অভিযোগের পরিপ্রেক্ষিতেই অধ্যক্ষকে ঘেরাও করা হয় এদিন। উল্লেখ্য, অধ্যাপক জয়দীপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগটি ছিল এক দশক আগে তিনি আসাম বিশ্ববিদ্যালয়কে ভুল পথে পরিচালিত করে রেজিস্ট্রার হতে চেয়েছিলেন। ছাত্রদের কথা, ডিএইচই যাতে এ ব্যাপারে ব্যবস্থা নেয় এবং সেই সঙ্গে কলেজের ড্রেস বন্টন, আই কার্ড ইস্যু এবং কলেজ প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের কাজ যাতে শীঘ্রই সম্পন্ন হয়, এসব দাবিতেই তারা অধ্যক্ষকে ঘেরাও করেছেন। ছাত্রদের দাবি দেওয়া শোনার পর অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথ সব সমস্যা ধাপে ধাপে সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ঘেরাও মুক্ত হন। তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। গত বছরও একইভাবে তাঁর বিরুদ্ধে বিভিন্ন প্রসঙ্গ তুলে নেতিবাচক বার্তা ছড়ানো হয়। আমরা যখন রাস্তাতে বেরোই আমরা সবসময় একটা জিনিস শুনতে পারি যে আমাদের কোনো একটা শিক্ষক ডিপার্টমেন্ট অফ কমার্সের উনি নাকি কিছু একটা ফ্রড করেছেন, উনি একটা ক্রিমিনাল টিচার। এইগুলো আমাদের শুনে আমাদেরকে বলে ট্রোল করা হয়। এটা কি সত্যি না মিথ্যা? এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদেরকে পুরো লিখিতভাবে একটা অথেন্টিসিটি ডকুমেন্ট চাই। তার জন্য আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে দাবি করি যে যদি এটা ভুলও হয়ে থাকে তাহলে এটা আমাদেরকে একটা অথেন্টিসিটি ডকুমেন্ট দেবে যেটা ভুল। কারণ আমরা বিশ্বাস করি যে কাছাড় কলেজের পূর্ণভূমিতে এরকম কিচ্ছু হতে পারে না, আর এরকম রেসপেক্টেড টিচার কোনো সময় এইসব কিছু করতে পারে না। উনি একটা ক্রিমিনাল টিচার, উনি আসাম ইউনিভার্সিটিকে মিসলিড করেছেন আর উনি ফ্রড করেছেন আসাম ইউনিভার্সিটির সাথে। এগুলো আমরা শুনতে পাই সবসময়। আমরা 1.5 বছর আগে দুবার মনে দিয়েছি, তা এখনো ওনারা কিছু সলভ করেনি। আমাদের মনে তো ডাউট আছে যে অ্যাডমিনিস্ট্রেশন এবং কি ডিইচি, আসাম ইউনিভার্সিটি সবাই কি ওনাকে সেফগার্ড করছে, ওনাদের কি কোনো স্বার্থ আছে? আমরা আমাদের যে কলেজের যে হেড অ্যাসিস্ট্যান্ট আছেন ওনার কাছে এসে দাবি রাখছি যে উনি কিছু একটা করুন যাতে অথরিটি এসে আমাদেরকে জবাব দেয় আর আমাদেরকে একটু এই আমরা যে হ্যারাসমেন্ট হচ্ছে এটার থেকে একটু বাঁচাক আমাদেরকে। কাছাড় কলেজের অধ্যাপক এবং জিবি মেম্বার এবং জিবি প্রেসিডেন্টের কাছে যে এইসব ইস্যুগুলো সলভ করুক যত তাড়াতাড়ি পারা যায়। আমরা কাছাড় কলেজের স্টুডেন্টস, আর স্টুডেন্টসের ড্রেস নেই, না ড্রেস আছে, না ইউনিফর্ম আছে, না আইডেন্টি কার্ড আছে, না এনরোলমেন্ট কার্ড আছে। একটা স্টুডেন্টসের পরিচয় কি যে এই কলেজের উপর ড্রেস, আইডেন্টি কার্ড, এনরোলমেন্ট এইসবই নেই। এখন আপনি বলুন যে কেউ একটা যদি রাস্তাঘাটে যদি কিছু হয়ে যায়, ও কি কোন কলেজে এসে যেতে, ও কি কোন কলেজের স্টুডেন্ট কিছু বলা যাবে? বলা যাবে না। এইসব চলছে। আর এখানে অনেকটা সিসিটিভি ক্যামেরা আছে, আপনিও দেখতে পারবেন, কিন্তু কোনো কামের না। কারণ গতকাল এক্সাম ছিল, গতকাল না 2-3 দিন আগে এক্সাম ছিল আমাদের কলেজে। দীপক যাদব নামের একটা ছেলে মোবাইলটা ব্যাগে রেখে এক্সাম দিতে যায়, এসে দেখে মোবাইলটা নেই, কিন্তু এর সামনেই সিসিটিভিটা লাগানো রয়েছে, কিন্তু সিসিটিভিটা কোনো কাম করছে না। কেন? কারণ আমাদের যে পুরনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল ওর ফর্মার প্রিন্সিপাল ছিল, ওনারা সিসিটিভিটা উঠাবার জন্য বলেছিলেন, আর এটার জন্য কোনো ফান্ড রেজ করা হয়নি। আমাদের কথা তো হয়েছে, এখন আমাদের পাশে আছেন আমাদের মাননীয় রেসপেক্টেড টিচার, রেসপেক্টেড স্যার অলোক শঙ্কর দেব, উনি হচ্ছেন হেড অ্যাসিস্ট্যান্ট কাছাড় কলেজের। কারণ এখন কলেজে কেউ উপস্থিত নেই, উনিই সবচেয়ে হেড। তাই জন্য আমরা ওনার কাছে এসেছি যে আপনি কিছু একটা করুন, কারণ আমরা আর নিতে পারছি না। পরে অধ্যাপক জয়দীপ বিশ্বাসের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে কখনো অভিযুক্ত করেননি।